আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে একটা বাটিকের ভিডিও নিয়ে আসলাম। তবে এটা একটু অন্যরকম। আমার একটা সাদা জামা ছিল যেটা আলমারিতে রেখে এটাতে দাগ হয়ে গিয়েছিল। তো খুব মায়া লাগছিল আমার জামাটা ফেলে দিতে। তো তাই চিন্তা করলাম একটু সাদাটাকে অন্য কালার করে দেখা যাক এটা ইউজ করা যাবে কি না। তো তার জন্য আমি পুশিয়ান কালার নিয়েছি আর গরম পানি নিয়েছি সবসময়ের মতো। যেহেতু আমি পুশিয়ান কালারটা গরম পানিতে করি, তো এর মধ্যে আমি রেজিসল দিয়ে নিয়েছি 5 চামচের মতো, এবং এটা সব মিশিয়ে নিতে হবে গরম পানিটার সাথে। মিশানোর পরে আমি এতে সোডা দিয়ে দিব। সোডাও দিব আমি 5 চামচের মতো। এখন ভালো মতো এটা আমি মিক্সড করে নেব। যদি রেজিসল দিয়ে কাজ করেন, যদি পারেন হাতে ছাঁকনি জাতীয় কিছু থাকে ছেঁকে নিলে ভালো হয়। এখন আমি এটার মধ্যে ফিরোজা কালারটা দিয়ে দিব, পার্সিয়ান ফিরোজা কালারটা। আমার এই কালারটা খুবই ভালো, কালারটা উঠে কম। আমি 2.5 চামচের মতো ফিরোজা কালারটা দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি সেই সাদা কাপড়টা নিব। আমি এই কাপড়টা ভিজাই নাই, কারণ আমি পুরোটা একটা কালারই করব, এখানে কোনো বাঁধন নাই আমার। তো বাঁধন দিলে আগে ভিজিয়ে নিতে হবে, আর যেহেতু আমি এক কালার করব তাই আর এটাকে না ভিজিয়ে কাপড়টা যাতে ভালোভাবে রঙটাকেই শুষে নেয়। পুশিয়ান কালার আমরা জানি তাড়াতাড়ি ছড়ায় কিংবা শুষে নেয় বেশি কাপড়। তো সেজন্য যাতে কাপড়টা ভালোভাবে রঙটাকে শুষে নেয়, সেজন্য আমি না ভিজিয়েই কাপড়টা গরম পানিতে দিয়েছি, এবং এটা গরম পানিতে দেওয়ার পরে এরকম কালার আসছে। আমার মনে হয় দাগগুলো থাকবে না সাদা জামাটায়। তো এটাকে ভালোভাবে এরকম নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব যাতে সব জায়গায় কালারটা ঢুকে। আহ, 15-20 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছি রঙে, এবং রং থেকে উঠিয়ে আমি এটাকে ফ্রিজারে ডুবিয়ে রেখেছি 2 ঘন্টা, এবং তারপরে ধুয়ে শুকানোর পরে আমার এই আসছে জামার কালারটা। সবাইকে আসসালামু আলাইকুম।